ইলাহা লা তোমরা নামাজি রোজা ছাইরো না, তোমার মা বাবার খেদমত বইলো না। বলো নামাজি রোজা না, তোমার মা বাবার খেদমত বইলো না। আমার নবীর দৌড় ছাইরো না, বাজার নবীর দৌড়। আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা লা ইলাহা। আমরা যাব সোনার মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, বাজান মুর্শিদ জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তাআলা বলছেন হাদিসে কুদসিতে যে আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাহাবে লাউলাক রহমাতুল্লিল আলামিনের কারণে আমরা সব পেয়েছি। এই জন্য এই শেরশাহ ইসলামিক ফুটন্ত আসরের যুবক ভাইরা নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করছে, ঠিক কিনা? এই যুবক ভাইরা অন্য কিছু করতে চাইলেও পারতো কিনা বলেন? তাইলে এরা ভালো কাজ করতেছে, ঠিক কিনা? তাই যে রব্বে কারিম আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছেন, অ্যাপ্লিকেশন দিয়েছেন, আল্লাহ দুনিয়ার জমিনে যদি আখিরি জামানার নবীর উম্মত হয়ে দুনিয়াতে যেতে পারতাম আমরা আরো ধন্য হয়ে যেতাম। উইদাউট অ্যাপ্লিকেশন, বিনা দরখাস্তে যে রব্বে কারিম ওই নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন, সেই নবী পাকের কদম মুবারকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ সালাম আল্লাহ কবুল করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার নবী রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য অনেক দয়ালু, আমাদেরকে বড় এহসান করেছেন আল্লাহ আমার নবীকে দুনিয়াতে আমাদের মাঝে পাঠানোর মাধ্যমে, ঠিক কিনা বলেন? আমরা এই জায়গায় যারা আছি, মাহফিলটা হচ্ছে, আমরা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাল্লাহ? আমাদের চাইতে আরও সবচেয়ে বেশি কোটি গুণ খুশি বেশি হয়েছে এই শেরশাহ আশেপাশের কবরবাসীরা, বলেন সুবহানাল্লাহ। এই শেরশাহ যত কবরস্থান আছে আমরা যত খুশি হয়েছি আজকের এই মিলাদুন নবী ইসলাম মাহফিল হওয়ার কারণে, এর চাইতে কোটি গুণ বেশি খুশি হয়েছে আজকে এই কবরবাসীরা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে এই আশেপাশে যত কবরস্থান আছে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যত কবরবাসী শুনছে, এই কবরবাসীর জীবনের যারা যার্রা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবর আযাব মাফ করে কবরগুলো এই ঈদ মিলাদুন নবী ইসলাম মাহফিল হওয়ার কারণে প্রত্যেকের কবরটা যেন জান্নাতের বাগান হিসেবে কবুল করে, বলুন আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আজকে শেরশাহ এই বাইজিদ বোস্তামি চট্টগ্রামের মাহফিল
আমরা যত বেশি খুশি হয়েছি এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়েছে আজকের কবরবাসীরা। আর আপনি যদি আজকে দুনিয়া থেকে চলে যান, আপনার পরিবার, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, আপনার প্রতিবেশী, আপনার কাছের বন্ধু বান্ধবরা আপনাকে একদিন মনে রাখবে, 2 দিন মনে রাখবে, 3 দিন মনে রাখবে। এখন তো মানুষ মারা গেলে মানুষের চোখ দিয়েও পানি আসে না। মানুষ মারা গেলে যত তাড়াতাড়ি দাফন করতে পারে ব্যস্ত হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ও শেষের আব্বু জিরানি আমার, ও বাইজিদ বুস্তামের যুবক বন্ধুরা, কত যুবক ভাই হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়। এই তো কিছুদিন আগে, এই তো আলামিন ভাই, ওনার আপনার ভাই না, আমাদের কুমিল্লার মধ্যে তরুণ ইসলামিক একজন আলেম মাওলানা খুরশেদ রেজা আকবরী, ওনার একটা মেয়েও আছে। অর্থাৎ অকালে মৃত্যুর কোনো অকাল নাই। কারণ আপনার হায়াত, আপনি কোথায়, কখন, কতটা বাজে কিভাবে মারা যাবেন আপনি যদিও না জানেন, আপনার যত হায়াত আছে ওই হায়াতের বাজেট শেষ হলে আপনাকে চলে যেতে হবে। আমাদের একটু সিনিয়র হবে, বয়সে একটু বেশি হবে, কিন্তু অল্প বয়সে আমার ভাই খুরশেদ রেজা আকবরী দুনিয়ার জমিন ছেড়ে তিনি কবর দেশে শুয়ে গেছে। অথচ গত বছর এমন দিনও এরকম মানুষের সামনে কথা বলেছে, মাহফিল করেছে। গত বছরে শেরশা এলাকার কত মানুষ এই এলাকার মধ্যে ছিল, এই শেরশা কলোনি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়েছে। এই শেরশা রাস্তা দিয়ে কত মানুষ হেঁটেছে। আজকে 3.5 হাত অন্ধকার কবরে চলে গেছে, ঠিক না বে ঠিক? আপনার আত্মীয় স্বজনেরা, আপনার পাড়া প্রতিবেশীরা, আপনার খুব কাছের মানুষরাই আপনার মনের পর মন, টনের পর টন আপনার কবরের উপরে মাটি দিবে। আপনাকে যারা মাটি দিবে কেউ দুশ্মন না, কেউ আপনার পর না, হয়তো আপনার সন্তান, হয়তো আপনার নাতি বাতিজা, আপনজনরাই আপনাকে মাটি দিবে। এমনভাবে মাটি দিবে কবরের 1 ইঞ্চি জায়গা আপনাকে ফাঁকা রাখবে না। মনের পর মন, টনের পর টন আপনার উপরে মাটি দিবে। ওই মাটি এমনভাবে দিবে যেন নিচেও আবার না পড়ে। এত যত্ন সহকারে আপনারা যারা কবরে শোয়াইছে, এরা আপনাকে 1 দিন, 2 দিন, 3 দিন আপনাকে স্মরণ লাগবে, তারপরে আপনাকে আর মনে রাখবে না। যিনি আপনাকে আমাকে মনে রাখবে তিনি আর কেউ না, কেউ না, তিনি হলেন দয়ার নবী, মায়ার নবী, দয়াল নবী মুস্তাফা। কারণ আমার নবীর ওখানে জগতে উম্মতি উম্মতি স্লোগান দিয়েছেন। দুনিয়াতে এসেছেন, 63 বছর হায়াতে জিন্দেগিতে ছিলেন, একটা মাত্র স্লোগান ছিল, ইয়া হাবলি উম্মতি উম্মতি। 1500 বছর হয়ে গেল, রওজাতুম মির রিয়াদিল জান্নাহ, নবীর রওজা মোবারকে শুয়ে আছেন। একবারও নিজের জন্য কাঁদে নাই, একবারও পরিবারের জন্য কাঁদে নাই, একবারও আহারের জন্য কাঁদে নাই, একবারও নিজের জন্য কাঁদে নাই। আমার নবীর একটা স্লোগান আগে ছিল, এখনো আছে, সামনেও থাকবে। যিনি কবরের সাথী, যিনি মিজানের সাথী, যিনি ফুলসিরাতের সাথী, এই ফুলসিরাতের পুল চুলের চেয়েও চিকন, হীরার চেয়ে ধার, নিচে সে আমাবস্যার অন্ধকার। ওই ফুলসিরাতের সাথী যিনি হবে, যিনি বিজলির মতো উম্মতকে জান্নাতে পার করে দিবে, পুলটা পার করে দিবে, তিনি আর অন্য কেউ না, যিনি মিজানের পাল্লায় থাকবে, যিনি আমাদের জন্য এত সুপারিশকারী হবে। আমার নবী আমাদের জন্য সুপারিশকারী হবে। দুনিয়ার জমিনে আমাদেরকে বলে নাই, আবার পরকালে আমাদেরকে বলবেন না। সব সময় একটা স্লোগান ছিল, ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। ও আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবে কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। সেই দিন আসবে কিনা বাবা? আর টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবে
কিছু ফালাইয়া আজি একা যাইতেছে। আর শেষে বুঝলাম এই দুনিয়ার আপন কেহ নাই। আহা শেষে বুঝলাম এই দুনিয়ার আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ও আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, আরে তোমার আমার আপনকে একটু শুনো না, আর যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আরে ওই নবীজির কাছে চলো হয়ে দিবানা, আহা ওই নবীজির কাছে চলো হয়ে দিবানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, মায়ার নবী, আপনার আমার জন্য কত দেওয়ানা। আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম 3 দিন খুঁজে পাচ্ছেন না। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রহমাতুল লিল আলামিনের সন্ধানে বের হয়ে গেলেন। আমার নবীকে 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যে ফাতেমা 3 দিন যদি ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন না জ্বলতো, হাসান হোসাইন আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইতো, আর তাকাইতে দেরি হয়তো সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সাহাবীরা 1 দিন 2 দিন 3 দিন খাইতে পারতো না। তারা যখন আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইতো, সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে 3 দিন খুঁজে পাচ্ছেন না। পথের মধ্যে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে দেখতে পাইলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিককে ডাক দিয়া মা ফাতেমা বলে, ও আমার বাবার সাহাবী, বয়স্কদের মধ্যে আপনি আবু বকর আমার বাবার প্রথম সাহাবী। আপনি আমার বাবারে দেখছেননি? আমার বাবারে 3 দিন ধরে খুঁজে পাচ্ছি না। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, মা ও ফাতেমা, আমি তো আমার রহমাতুল লিল আলামিনকে তো খুঁজে পাচ্ছি না, আমিও তো তোমার মতো খুঁজে পাচ্ছি না। আর একটু সামনে গেলেন, ফারুকে আজমের দেখা হয়ে গেল। ওই ফারুকে আজমকে ডাক দিয়া কয়, ফারুকে আজম, আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন শয়তান পর্যন্ত সেই রাস্তা দিয়ে হাঁটে না। আপনি আমার বাবাকে দরবারে নিয়ে আসছিলেন গর্দান ফেলে দেওয়ার জন্য, কিন্তু আমার বাবার সুন্দর আদর্শ দেখা, সুন্দর ব্যবহার দেখে আপনি কালিমার মালা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। ও ফারুকে আজম, ও ফারুকে আজম, আমার বাবার সন্তান আপনার কাছে আসেনি। ফারুকে আজম বলছে, না, আমার কাছে তো রহমাতুল লিল আলামিনের সন্ধান নাই। আর একটু সামনে গেলেন, জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ পাইলেন। ও উসমান গনি, আমার বাবা আমার 2 বোনকে, আমার বাবা 2 মেয়েকে শাদী দেওয়ার কারণে আপনি উসমান গনির টাইটেল হলো জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আপনারা শেরশার জ্ঞানী গুণী মানুষ, আপনাদের কাছে জানতে চাই, মেয়ে যদি নূর হয় বাবা কি মাটির হবে নি?
আর জোরে গুন। উসমান গনি 3 নম্বর সাহাবী, 3 নম্বর খলিফা হযরতে উসমান গনি। উনার টাইটেল হলো জিন্নুরাইন। আমার নবীর 2 কন্যাকে শাদী করার কারণে উনার টাইটেল হলো 2 নূরের অধিকারী। 2 জন মেয়েকে শাদী করার কারণে যদি 2 নূরের অধিকারী হয়, আর আমার যে সমস্ত ভাইয়েরা আমার নবীকে মাটি বানাতে চায়, আমি বলবো ভাই আমার নবী তো অনেক দূরের কথা, তুমিও তো মাটির তৈরি না, ঠিক কিনা? আমরা মানুষরা কিন্তু সরাসরি মাটির তৈরি না। 5টা পদার্থ দ্বারা আমরা সৃষ্টি। অন্য সময় এদিকে আসলে এই ঘটনাটা আলোচনা করব ইনশাআল্লাহ। উসমান গনি জিন্নুরাইনকে যখন দেখলেন, দেখা বললেন, আমার বাবার সাহাবী, আমার নবীকে 3 দিন ধরে খুঁজে পাচ্ছি না, আপনি আমার বাবার সন্তান আপনার কাছে আসেন। উসমান গনি জিন্নুরাইন ডাক দিয়া কয়, না আমিও তো আমার রহমাতুল লিল আলামিনের সন্তান জানি না। মৌলা আলী খোদা যখন চলে আসলেন, সাহাবীদের একই কথা হইল। ফারুক আজম তরবারি নিয়ে দাঁড়ায় গেল। ও মক্কার কাফেররা, আজকে যদি রহমাতুল লিল আলামিনের সন্তান যদি তোমরা না দিতে পারো, আজকে আমি ফারুক আজমের তরবারি থেকে একটা মুনাফিক, একটা কাফেরও রেহাই পাবা না। পথের মধ্যে যাচ্ছেন, দেখলেন একজন রাখাল আসতেছে। ওই রাখালকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাখাল ভাই, আমার রহমাতুল লিল আলামিনের কোন সন্তান আপনার কাছে আসেনি? ওই রাখাল ডাক দিয়া কয়, আপনারা কারা? বলছে, আমরা নবীর সন্ধানে বের হয়ে গেলাম। ওই রাখাল ডাক দিয়া কয়, নবীকে আমি তো চিনি না, তবে তোমাদের হাতে ধরে পায়ে ধরে একটা আবদার করতে চাই। ওই আবদারটা হইল, আমার যখন ওই উট দুম্বা বেড়াগুলো ওই মরুভূমির মধ্যে দিয়ে আসলাম, মরুভূমির মধ্যে আজকে 3 দিন হয়ে গেল, আমার উট দুম্বা বেড়াগুলো 3 দিন ধরে ঘাসের মধ্যে মুখ লাগায় না। তোমাদের কাছে আমার একটা আরজি, তোমরাও আমার সাথে চলো। ওই জায়গায় একজন ব্যক্তি সেজদা দিয়া কি যেন বলছে আর কান্নাকাটি করছে। সাহাবায়ে কেরাম বুঝে না, বাকি রইল না। মা ফাতেমা ডাক দিয়া কয়, ওই আমার বাবার সাহাবীরা রে, ও বাবার সাহাবীরা, ওই ব্যক্তিটা আর অন্য কেউ হবে না, ওই ব্যক্তিটা নিঃসন্দেহে আমার বাবা রহমাতুল লিল আলামিন হবে। সবাই যখন আমার নবীর কাছে গেলেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক প্রথম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর আমার সমস্ত নেক আমলগুলো আপনি নবীর উম্মতের জন্য কুরবান করে দিলাম। নবী গো, আপনি নবীর স্যার মোবারক আপনি একটু উঠান, কান্না বন্ধ করেন। আমার নবীর স্যার মোবারক উঠাই না। ফারুক আজম ডাক দিয়া কয়, নবী গো, আমি আসছিলাম আপনাকে কতল করার জন্য তরবারি দিয়া, কিন্তু আপনি নবীর আদর্শ, আপনি নবীর সুন্দর ব্যবহার পাওয়ার কারণে, আপনি নবীর সুন্দর চেহারা মোবারকের দেখার কারণে আপনি তরবারি রাইখা, আপনি নবীর হাতে হাত রাইখা আমি মুসলমান হয়ে গেলাম নবী গো। কিন্তু আমি ফারুক আজমের যত নেকি আছে সমস্ত নেকিগুলো আপনি নবী রহমাতুল লিল আলামিন, আপনি নবীর উম্মতের জন্য কুরবান করে দিলাম নবী গো। ও মায়ার নবী, দয়ার নবী, যে স্যার মোবারক ওঠান। আমার নবী স্যার মোবারক উঠাই না। উসমান গনি জিন্নুরাইন কি কথা বললেন, নবী গো, আপনি নবী স্যার মোবারক উঠান, আমি উসমান গনির জিন্দেগির আমলগুলো আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। মৌলা আলী শের খুদা কি কথা বললেন, কিন্তু আমার নবীর স্যার মোবারক উঠাই না। মা ফাতেমা বুঝে গেলেন। মা ফাতেমা ডাক দেয়া কয়, ও আমার বাবার সাহাবীরা রে, ও বাবার সাহাবীরা, আজকে আমার বাবা মাথা স্যার মোবারক উঠাবে না। ও বাবার সাহাবীরা রে, আমার বাবা কি চাচ্ছে আমি ফাতেমা বুঝে গেছি। ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, বাবা গো রহমাতুল লিল আলামিন, আমি ফাতেমার 2 সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন, এই 2 জনকে আপনি নবীর উম্মতের জন্য কুরবান করে দিলাম। এখন আপনি স্যার মোবারক উঠান। এই কথা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সাথে সাথে আমার নবীর স্যার মোবারক উঠায়া ফেলছেন। আমার নবী ডাক দিয়া কই, মা
আমি রহমাতুল লিল আলামিন এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম গো মা। ও মা, শুনে না, তোমার দুই সন্তানকে ইসলামের জন্য কুরবান হবে গো মা। কারবালার ময়দানে 61 হিজরিতে তোমার সন্তান হুসাইনকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হবে গো মা। তবে মনে রাখো, তোমার হুসাইনের গলা থেকে, আমি নবীর আদরের নাতি ইমাম হুসাইনের গলা থেকে যতটা ফুটা রক্ত এই জমিনের মধ্যে ঝরবে, প্রত্যেকটা ফুটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর জোর বলুন সুবহানাল্লাহ। আর মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলুন মোদের জন্য কাঁদেন নবী, জবান খুলে। আর মোদের জন্য কাঁদেন নবী, দুইটা হাত খুলেন, দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আরে দিন রাত কাঁদি সঙ্গত নবীকে পেতে, দিন রাত কাঁদি সঙ্গত নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলুন মোদের জন্য। মাশাআল্লাহ। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না, ঠিক কিনা বলেন? আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী। মাশাআল্লাহ। মোদের জন্য কাঁদেন নবী, আমায় কবরেতে রেখে যখন সবাই চলে যায়, ওই মুহূর্তে কবর মাঝে আমার নবী এসে যায়। ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে আমায় কবরেতে রেখে যখন সবাই চলে যায়, ওই মুহূর্তে কবর মাঝে আমার নবী এসে যায়। আরে আশিকের টেনে নবী নেবেন বুকেতে, আরে প্রেমিকের টেনে নবী নেবেন বুকেতে, মোদের জন্য কাঁদেন নবী জন্য। আমাদের জন্য আমার নবী মদিনা শরীফে কাঁদে না বাবা? এখনো 1500 বছর হয়ে গেল। একটা স্লোগান সেজদা মুবারকে, আর এই স্লোগানটা হচ্ছে ইয়া হাবলি উম্মতি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। শুধু আপনার জন্য আমার জন্য এখনো রওজা মুবারকে সেজদা মুবারকে কাঁদতেছে। আমরা নবীর উম্মত, কয়দিন নবীর জন্য কেনছি কোন? অথচ এমন জামানায় আসলাম, নবীজি বলেছে এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে হাতর তালুর মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে যত কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট হবে আমার উম্মতের ঈমান রক্ষা করা। নবীজি বলেছেন কচু পাতার মধ্যে পানি দিলে যেমন টলমল টলমল করে, আখিরি জামানার উম্মতদের ঈমান নিয়ে এইরকম টলমল টলমল করবে। সকালে ঈমানদার হবে, বিকালে বেঈমান হয়ে যাবে, ঠিক না ঠিক? আমার মনে হয় সেই জামানাটা চলে আসছে, ঠিক কিনা বাবা? দেখেন, দাড়ি টুপি জুব্বা আবা কাবা মেসোয়া গিলা কুলুবের কোনো অভাব নাই। এমন একটা জামানায় এসে গুণটা লাগায়ও তারা বলছে আমার নবীকে যদি কেউ দেখে
দেখলে যে জাহান্নামের আগুন হারাম হবে এমন নাকি কোনো দলিল নাই, নাউজুবিল্লাহ। অথচ আমি অনেক জায়গায় মাহফিল করি, কত সভাপতি সাহেবকে চেহারা দেখি, কেউ বলতে পারবে না কারো চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় মেশকাত শরীফে, যে মেশকাত শরীফ না পড়লে কেউ মুফতি মুহাদ্দিস মুফাসসির মাওলানা হতে পারবে না। আলিয়া মাদ্রাসা, জামিয়া আহমদিয়া, সুন্নিয়া কামিল মাদ্রাসায় ক্লাস 9 নবম শ্রেণীতে মেশকাত শরীফ পড়ানো হয়। যে কিতাবের মধ্যে প্রায় 6000 হাদিসে মুবারাকায় আছে, ওই মেশকাত শরীফের 554 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ আছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, উম্মত লা তামাসসুন্নারু মুসলিমান রাআনি ওয়া রাআমান রাআনি। যে উম্মত ঈমানের সহিত আমি নবীকে একবার দেখবে, কারণ কত মানুষকে দুই চোখে দেখি, কোন মানুষকে দেখলে জাহান্নামের আগুন হারাম কেউ বলতে পারবে না। আমার নবী ডাক দিয়া কই, উম্মতেরই ওরিয়াদুরির উম্মত, যে উম্মত আমি নবীকে একবার দেখবে ঈমানের সহিত, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এবার কি আমার নবীর কথা শুনবেন নাকি মোল্লার কথা শুনবেন? আমার নবী ডাক দিয়া কই, উম্মতেরই ও আদরের উম্মত ঈমানের সহিত আমি নবীকে একবার যদি দেখো জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর মৌলবী কয় আমার নবীকে দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হবে, এই কথা নাকি কোথাও মধ্যে নাই। আরে ভাই আছে, তুমি জানো না? জানো জানো, পড়াশোনা করো, স্টাডি করো, গবেষণা করো। কারণ কেউ কোরআন পড়লে তার অন্তরের মধ্যে নবীর প্রেম মহব্বত নিয়ে কোরআন পড়লে তার অন্তরে মহব্বত সৃষ্টি হয়, নূর পয়দা হয়। নবীর মহব্বত নিয়ে বুখারী শরীফ পড়লে নবীর শানের আলোচনাতে পাওয়া যায়। আর কেউ যদি নবীর গুস্তাকি নিয়ে পড়ে, সে কোনোদিন নবীর ঈদে মিলাদুন নবী পাবে না, নবীর শান পাবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এমন একটা জামানার মধ্যে আসলাম, আমাদেরকে বলা হয় কোন অলিদের মাজারে যাইও না। আমরাই দেখতেছি যারা এত বছর আমাদেরকে মাজার পূজারির ট্যাগ লাগাইছে, কারণ ওই সমস্ত বায়না 3টা কথা মুখস্থ করে ফেলেছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। এত বছর যারা আমাদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাইছে, ওই বায়ানা 3টা কথা মুখস্থ করেছে। 1 নম্বর শিরিক, 2 নম্বর বিদআত, 3 নম্বর মাজার পূজারি। যে সমস্ত ভাইরা এত বছর আমাদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাইছে, মাজার জিয়ারত করার কারণে আমাদেরকে মিথ্যা তহমত দিছে, আমি বলবো ভাই তুমি আমার উপর জুলুম করেছো। কারণ হলো আমি মাজার পূজা করি নাই, আমি মাজার জিয়ারত করেছি। আমি জিয়ারত করার কারণে তুমি আমার নামের সাথে ট্যাগ লাগাইছো, পূজা শব্দ, তুমি আমার উপর জুলুম করেছো, তুমি জালেম হয়ে গিয়েছো। আমি যদি তোমাকে মাফ না করি, তোমাকে আল্লাহ পর্যন্ত মাফ করবে না, ঠিক কিনা? যারা এত বছর মাজার পূজারি ট্যাগ লাগাইছে, ওই সমস্ত বাইরা দেখতাছি এখন হিন্দুদের প্রাসাদে যায় তাদের প্রাসাদ খাচ্ছে, আবার ডিউটি পালন করতেছে। ওই জায়গায় তারা দায়িত্ব পাইছে। আল্লাহর ওলিদের কত বড় নীলা খেলা দেখেন। আল্লাহ কই, এত বছর তোমরা মাজার পূজারি বলছো, এখন তোমরা সেই হিন্দুদের রামবামের মন্দিরে তোমাদেরকে দারোয়ানের ডিউটি দিয়া দিলাম। ঠিক কিনা বলেন? আবার দেখতেছি এরা ইসলামী সঙ্গীতও গায়, আবার সেখানে জোর করে কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? তাহলে দেখেন, এটা আল্লাহর ওলিদের একটা কেরামত, আল্লাহর ওলিদের একটা কি কেরামত। ওইদিকে মাজার ভাঙ্গে, শাহপুর রহমতুল্লাহ মাজার ভাঙ্গে, আবার ওইদিকে গিয়ে হিন্দুদের মন্দির পাহারা দেয়, ঠিক কিনা? তাহলে এরা কি? যারা মাজার ভাঙ্গে, এই দেশে যারা ইসলাম এনেছে ওনাদের মাজার যারা ভাঙ্গে, আপনার নামের আগে শব্দ ছিল শ্রীকৃষ্ণ দাস, আপনার পূর্বপুরুষদের শ্রী শব্দ কাইটা যারা নামের আগে মোহাম্মদ শব্দ সংযুক্ত করেছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা? আপনার পরনে ছিল দুতি খইলা যারা সুন্নতি পোশাক নবীর সুন্নত পরে এরা আল্লাহর ওলিরা। এরা শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ বদর, বাইজেদ বুস্তামি, যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গে, মন্দির পাহারা দেয়, এরা সত্যিকার ইসলাম লালন পালন করে না। গদ্দানের উপরে তাদের ইসলাম, হলকমের নিচে তাদের ইসলাম প্রবেশ করে নাই, ঠিক কিনা? এই জন্য যারা বলে মাজার যাওয়া যাবে না, এরা একটা সময় বলতো আমার নবীর রওজা মোবারকে যাওয়া যাবে না। এখনো কিছু হাজি সাহেব আছে, মুআল্লিম আছে, যারা মক্কায় যায় মদিনা যায় না,
ঠিক কিনা? মক্কায় যায়, মদিনায় যায় না। নবীজি বলছে যারা মক্কায় আসলো, আমি নবীর মদিনা শরীফ জিয়ারতে আসলো না, এরা আমি নবীর উপর বড় জুলুম করলো। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর কোরআনে কি বলে শুনেন, 5 নম্বর পারা সূরা নিসা 64 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে কি বলছে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে, আরো জোরে। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, হাবিবিজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা এই বাবা কথা বলিও না, এই মারিয়েন না, এই বাবা, এই ভাইয়া, না না মারিয়েন না, এদেরকে বুঝাই রাখেন, এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা? এরা যদি ওলি আল্লাহ চিনে, নবীকে চিনে, বড় হয়ে এরা এক একজন আমার নবীর সৈনিক হবে, ঠিক কিনা বলে? মারিয়েন না বাবা, কথা বলিও না, তোমরা অনেক ভালো, ঠিক আছে? আমি যেগুলো বলি মনোযোগ সহকারে একটু শুনবা, কেমন? একটু বড় তোমাদের জন্য তাবারক আয়োজন আছে, হ্যাঁ তাবারক আয়োজন আছে, যাওয়ার সময় তাবারক নিয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কথা বলি না, যে কথা ব্যাপারে তাবারক দেওয়া হবে না, ঠিক আছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর পারা সূরা নিসা 64 নম্বর আয়াতে মুবারাকায় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা, তারা যদি নফসের প্রতি জুলুম করে, মানে গুনাহ করে, এই গুনাহ করার কারণে আনফুসাহুম জাউকা, গুনাহ করার পরে আপনি নবীর দরবারে যদি তারা যায়, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তারা যদি জুলুম করে, মানে গুনাহ করে, গুনাহ করার পরে তারা বুঝতে পেরেছে আমি অপরাধী, আমি গুনাহগার অপরাধী মনে কইরা সিলিন্ডার হয়া আত্মসমর্পণ কইরা অনুশোচনা জায়গা ছোট হয়া যদি আমি আপনি নবীর দরবারে যাই, আপনি নবীর দরবারে যদি তারা যায়, আর তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর তারা যদি তাদের পক্ষ হয়া যদি আপনি নবীর সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা ক্ষমাশীল দয়ালু হিসেবে পাবে। আমি আল্লাহ ওই সমস্ত আপনার উম্মতদের জীবনের গুনাহ মাফ করে দিব। এবার আল্লাহ কি কইছে, নবীর দরবারে যাও না, নাকি কইছে যাও? কি কইছে? জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যারা নফসের প্রতি গুনাহ করে, গুনাহ করার পরে যারা অনুশোচনা জাগে, আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে খাসভাবে তওবা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর দরবারে যদি তারা যায়, আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আপনি নবী যদি তাদের পক্ষ হয়ে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা আমি আল্লাহকে ক্ষমাশীল দয়ালু হিসেবে পাবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মত আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। আর জোরে কোন আমার নবী। এবার যারা মক্কায় যায়, মদিনায় যায় না, যারা বলে মক্কায় হজ, মদিনা যাওয়ার দরকার নাই, মদিনা হজের অংশ না, আমি বলবো ভাই, মক্কায় হজ হয় আর হজ কবুল হয় মদিনাতুল মুনাওয়ারা। কারণ হলো আমার নবীর দরবার হলো গুনাহ মাফের দরবার, ঠিক কিনা? নবীজির দরবার কি? গুনাহ মাফের দরবার। এবার আসেন, আমার নবীর একজন সাহাবী ছিল, নাম হলো হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিল একজন সরল সহজ সাহাবী।
আপনাদের এই শের শাহ বাজিদ বুস্তামি, সরল সহজ কিছু মানুষ আছে না, সরল সহজ, বুঝে কম, সুদা মানুষ, সরল সহজ মানুষ। তো সাহাবীদের মধ্যে সরল সহজ মানুষ ছিল, সুদা মানুষ, একটু বুঝে কম, অন্যান্য মানুষের মতো এত স্পিড নাই, এত চালাক না, সুদা মানুষ। ওই নবীর সাহাবী ছিল হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিল একজন সরল সহজ সাহাবী। তিনি একদিন কি করল, মক্কার কাফেররা ওনার কাছে আইসা ডাক দেয়া কয়, আবু লুবাবা রে, ও নবীর সাহাবী আবু লুবাবা, তোমাদের নবীর শক্তি কেমন? আবু লুবাবাকে বলার সাথে সাথে আবু লুবাবা ইশারা দিয়া দেখাইছে, এবার যদি তোমাদেরকে কাফের যদি পায়, কচু কাটার মতো সবগুলোকে ধুলাই করে ফেলবে। এই কথাটা বলার কারণে হযরতে আবু লুবাবা সরল সহজ সাহাবী নিজেকে অপরাধী মনে করলেন। হায়রে, আমি মনে হয় ইসলামের গোপন খবরটা প্রকাশ করে দিলাম। নিজেকে অপরাধী মনে কইরা মসজিদের নববীর মধ্যে একটা খুঁটির সামনে চলে গেলেন। ওই জায়গায় গিয়া যখন তিনি ওই জায়গায় নিজেকে হাতগুলো বেঁধে ফেললেন, ওই যখন নামাজের ওয়াক্ত হয়, আবার বানগুলো কইলা উনি মসজিদের মধ্যে চলে যান, নামাজটা আদায় করেন। নামাজ আবার শেষ হয়ে যায়, আবার আইসা খুঁটির মধ্যে হাতগুলো বেঁধে ফেলেন, এমনভাবে বেঁধে ফেলেন যেন না খুলতে পারে কেউ। আমার নবী আইসা ফজরের সময় দেখতে পাইলেন, কিরে আবু লুবাবা মসজিদের মধ্যে তার হাতগুলো বাঁধা কেন, সে পিলারের সাথে বাঁধা কেন? আমার নবী ডাক দিয়া কয়, আবু লুবাবা, ওরে আমার সাহাবী আবু লুবাবা রে, তোমার হাতগুলো এই পিলারের সাথে, মসজিদের নববীর পিলারের সাথে তুমি কেন বেঁধে ফেললা? ওরে আবু লুবাবা, তোমাকে অন্য কেউ মনে হয় বাইন্দা দিছে? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমারে কেউ বাঁধে নাই। ও আবু লুবাবা, তুমি কি অন্যায় করেছো? তোমাকে মনে হয় অন্যায়ের কারণে অন্য কেউ বেঁধে দিছে? কয়, না ইয়া রাসূলুল্লাহ, অন্য কেউ বাঁধে নাই। তাহলে তুমি কেন এই খুঁটির সাথে তোমার হাতগুলো কেন বেঁধে ফেললা? আবু লুবাবা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে কাফেররা আসছিল, আয়েশা বলছিল, নবীর সাহাবী আবু লুবাবা, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি কেমন? আমি ইশারায় বলেছিলাম, এবার যদি তোমাদেরকে পাই, কচু কাটার মধ্যে সব দফন করবে। এই কথাটা বলে আমি আবু লুবাবা নিজেকে অপরাধী মনে করছি, আমি গুনাহগার মনে করছি, আমি মনে হয় মুসলমানের গোপন খবরটা প্রকাশ করে দিলাম, আমি মনে হয় মুসলমানের গোপন কথাটা ফাঁস করে দিলাম নবী গো। এই জন্য অপরাধী মনে করে আমি নিজেকে মসজিদে নববীর খুঁটির মধ্যে বেঁধে ফেললাম। আমার নবী বলে, আবু লুবাবা যা, তোমার এই জায়গায় খুঁটিতে বাঁধার কারণে তোমাকে আল্লাহ মাফ করে দিছে। বলুন সুবহানাল্লাহ। আবু লুবাবা ছিল অভিমানী সাহাবী, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে মাফ করেছে আমি আবু লুবাবা বুঝবো কিভাবে? আপনি নবীর হাত মোবারক দিয়ে এই বাতটা খুইলা দিতে হবে। আমার নবী বলছে, ওরে আবু লুবাবা রে, তুমি শুধু নয়, কিয়ামত পর্যন্ত এই খুঁটির মধ্যে, মসজিদে নববীর মধ্যে এই খুঁটির এখানে আইসা যারা আল্লাহর কাছে তওবা করবে, কিয়ামত পর্যন্ত ওই তোমার শুধু তওবা কবুল হচ্ছে তা নয়, কিয়ামত পর্যন্ত আমার যত আশিক উম্মত আসবে এই খুঁটির মধ্যে আইসা তওবা করবে, আল্লাহ ওই সমস্ত উম্মতদের তওবা পর্যন্ত কবুল করে ফেলবে। ওই খুঁটিটার নাম তওবার খুঁটি। ওই জায়গায় অনেক ভিড়, মসজিদের নববীর মধ্যে ওই জায়গায় খুঁটিটা আছে। ওই আবু লুবাবা নিজেকে বেঁধে ফেললেন, কারণ আবু লুবাবা নিজেও জানে যে গুনাহ মাফের দরবার আমার দয়াল নবী মুস্তাফার দরবার, ঠিক কি না? কারণ আমার নবী পাক ইসলামকে, জি জি ভাইরা, যারা বাহিরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, কারণ এটা নবীজির হাদিসে মোবারক অনুযায়ী এটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? এইটা নবীজির হাদিসে মোবারক অনুযায়ী এটা জান্নাতের বাগান। এই বাগানে বসে যান, কারণ প্রতিদিন এরকম একটা মজলিস মাহফিল করার, আয়োজন করার সুযোগ সবার হবে না, ঠিক কি না? এই জায়গায় যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হবে। বলুন সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন এবং আপনারা সামনের দিকে চলে আসবেন। এই যে ফাঁকা আছে, এই সামনে জায়গাটা আছে, পিছনে বাইরা যারা বারিন্দায় আছেন আপনারা মেহরবানি করে এই ফাঁকা জায়গাটাতে চলে আসেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মদিনা
বন জঙ্গলার বাখরিনে চিনিল দয়াল নবীকে। আরে মানুষ হয়ে চিনিল মিনারি দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা বাবা দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে? দুরূদ শরীফ পড়লে এই জায়গায় আমরা দুরূদ শরীফ পড়লে শেষা থেকে আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে শুনে কিনা? শুধু শুনে তা না, আপনাকে চিনে, আপনার বাবাকে চিনে, আপনার দাদাকে চিনে, আপনার 14 গোষ্ঠী পর্যন্ত আমার নবী চিনে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নিজের কান মোবারকে, নিজের চক্ষু মোবারকে আমাদের এই দুরূদের আওয়াজ শুনতে পাচ্ছে, আমাদেরকে দেখতে পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীর উপর দুরূদটা কেমন মহব্বতে পড়তে হবে, কেমন মহব্বতে পড়তে হবে। এই দুরূদ শরীফের কারণে জাহান্নামী ব্যক্তি পর্যন্ত জান্নাতি হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি কিয়ামত পর্যন্ত নবীর উপর দুরূদ না পড়ি, আমার নবীর কিছু আসে যায়? কিছু আসে যায়? কিছু আসে যায় না। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে সূরা আহজাব 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, সমস্ত ফেরেশতাগণ নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ শরীফ পড়ছি, কিয়ামত হয়ে যাবে তারপরে পড়তে থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সম্মানে আমি আমার নবীর উপর সালাম পাঠাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উপর কি পড়ার জন্য বলছেন? দুরূদ। আবার সালাম, সালামটা কিভাবে হইতে হবে? সম্মানে। এই জন্য ওইটা পূর্ণাঙ্গ দুরূদ শরীফ, যেটার মধ্যে দুরূদও আছে সালামও আছে, ঠিক কিনা? অনেক ভাইরা দেখবেন এরা মাহফিলে শুধু দুরূদ ইব্রাহিম পড়ে, মাহফিলে দুরূদ ইব্রাহিম, যেখানে যায় সেখানে শুধু দুরূদ ইব্রাহিম, অন্য দুরূদ শরীফের এরা এই সমস্ত ভাইয়েরা খুঁজে পায় না, ঠিক কিনা? শুধু দুরূদ ইব্রাহিম পড়ে। এরা আবার বলে দুরূদ ইব্রাহিম ছাড়া নাকি আর কোনো দুরূদ নাই। তা আমি বলবো, ভাই তোমাদের যে নুরানি মাদ্রাসাগুলো আছে, নুরানি মাদ্রাসায় প্রথম একটা হাদিস পড়াও। হাদিসটা কি? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। পড়ে কি না? পড়ে না? তাহলে যারা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, হাদিসের আগে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বইলা এই জায়গায় দুরূদ ইব্রাহিম লাগাই দেওয়া দরকার, ঠিক কি না? তাহলে দুরূদ ইব্রাহিম ছাড়া আরো দুরূদ আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সল্লু এবং সাল্লাম, দুরূদও আছে সালামও আছে। আল্লাহর হুকুম এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর দুরূদ পড়ো এবং সম্মানে আমার নবীকে সালাম পাঠানোর মতো সালাম পাঠাও। সুবহানাল্লাহ বলেন। এরা সমস্ত ভাইরা দুরূদ ইব্রাহিম ছাড়া আর দুরূদ নাই, এরা পাই না আর কি। তো আমি বলবো, ভাই দুরূদ ইব্রাহিম ছাড়া আরও কত দুরূদ আছে, আপনাকে একটা দাওয়াত করে দিচ্ছি। একটা দুরূদ শরীফের কিতাব আছে, কিতাবটার নাম হলো মুজমায়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন পৃথিবীর মধ্যে 30 পাড়া, 3টা কোরআন, 3টা কিতাব আছে। 1 নম্বর কোরআনুল করিম ফুরকানুল হামিদ, কয় পাড়া? হাফেজ সাহেব কয় পাড়া কোরআন শরীফ? হ্যাঁ, 30 পাড়া। সহিহুল বুখারী, বুখারী শরীফ কয় পাড়া? 30 পাড়া। এই আল্লাহর একজন ওলি ছিল, বুজুর্গ ওলি, নাম হচ্ছে আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহি আলাইহি। জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, আওলাদে রসুল সৈয়দুল আউলিয়া আহমদ শাহ শ্রীকোটি রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর ও মুর্শিদ যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে খাজেগান খলিফায়ে শাহে জিলান খাজা আব্দুর রহমান চৌরবী রহমাতুল্লাহি আলাইহি। উনার পীর ও মুর্শিদের দরবারে 12 বছর গোলামি করেছেন। 12 বছর গোলামি করার পরে উনার পীর ও মুর্শিদ বলছে, বাবা আমি দুনিয়া থেকে ট্রান্সফার হব,
ইন্তিকাল হব, পর্দা করব, আমার কাছে কিছু চাওয়ার আছে কিনা বলো। বলছে এ পীর মুর্শিদ, আপনার কাছে আমার একটা চাওয়া, একটা পাওয়া, সেটা হলো পৃথিবীর জমিনের মধ্যে 2টা 30 পারা কোরআন আছে, কিতাব আছে। একটা আল্লাহর কোরআন, 2 নম্বর সহিহুল বুখারী 30 পারা, আল্লাহর কোরআন 30 পারা। আমার নবীর উপর 30 পারা দুরূদ শরীফ হইল না কেন? এটা আপনার কাছে আমি চাই। বলেন সুবহানাল্লাহ। উনার পীর ও মুর্শিদ বলছে বাবা উক্তুব, তুমি লেখা শুরু করে দাও। আব্দুর রহমান চৌরবি বলছে বাবা আমি তো কোনো মাদ্রাসায় পড়ি নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই নাই, মক্তবে যাই নাই, আমি কিভাবে লিখবো, আমি তো লিখতে জানি না। তখন আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহ আলাই পীর ও মুর্শিদ বলছে তুমি লেখা শুরু করো। তুমি যে জ্ঞান, যেই এলেম অর্জন করেছো, এটা দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আর সেই জ্ঞান হলো ইলমে লাদুনি, সেটা আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। আব্দুর রহমান চৌরবি লেখা শুরু করলেন। লিখতে 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 আল্লাহর কোরআন 6666টা আয়াত, দুরূদ শরীফ লিখতে লিখতে ওই মজমুআয়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদ শরীফের কিতাবের মধ্যেও 6666টা দুরূদ শরীফ লিখে ফেললেন। কত 6666টা দুরূদ শরীফ। এবং শাইখুদ দালাইল ইমাম সুলাইমান সাদুলি রহমাতুল্লাহের একটা দুরূদ শরীফ লিখেছেন, দালাইলুল খায়রাত, ওইটা দুরূদ শরীফের কিতাব। এবং অসংখ্য দুরূদ শরীফ আছে। যারা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর দুরূদ নাই, আমি বলবো ভাই তুমি একটু জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার পাশে যে খানকায়ে কাদেরিয়া তৈবিয়া যে খানকা শরীফ আছে, সেখানে যাও, পাবা। আন্দরকিল্লা লাইব্রেরিগুলোতেও গিয়ে পাবা, আর গিয়ে দেখতে পারবা 6666টা দুরূদ শরীফ একটা কিতাব, নাম হলো মুজমুআয়ে সালাওয়াতে রাসূল। আরেকটা আছে দালাইলুল খায়রাত, অসংখ্য দুরূদ শরীফের কিতাব আছে। যদি না পাও গিয়ে দেখতে পারো, ঠিক কিনা? তাহলে কোরআনে হাদিসে সবই আছে, আমরা জানি না, না যাই না, না পয়রা বলা যাবে না যে নাই। নাই শব্দটা বলা যাবে, আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে পড়তে হবে। আপনি জানেন, আপনি শিখেন, আপনি পড়ুন। আপনি না জেনে না শিখে ফতোয়াবাজি করা যাবে না, ঠিক কি না? না জেনে ফতোয়াবাজি করা। তাহলে দুরূদ শরীফ শুধু দুরূদ ইব্রাহিম না, আরও দুরূদ আছে, আরও দুরূদ। আমরা মাহফিলে অন্যান্য দুরূদ পড়ি, কেন পড়ি জানেন? নামাজের জন্য দুরূদ ইব্রাহিম খাস, নামাজের জন্য দুরূদ ইব্রাহিম কি খাস। যেমন আল্লাহর কোরআনে বলছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর দুরূদ পড়ো এবং সালাম দাও। দুরূদ ইব্রাহিমে দুরূদ আছে, সালাম নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের নাম যতবার, আমার নবীর নামও ততবার। এই দুরূদ শরীফটা দুরূদে ইব্রাহিম, এই নামটা কে রাখলো? এই নামটা তো দুরূদে মুহাম্মদ হওয়া দরকার ছিল, ঠিক না? কারণ দুরূদে ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম নবীর নাম যতবার, আমার নবীর নামও কি ততবার। তাহলে এটা দুরূদে ইব্রাহিম নামটা কে রাখলো? এই নামটা তো দুরূদে মুহাম্মদ হওয়ার দরকার ছিল। দুরূদে ইব্রাহিম নামাজের জন্য খাস, এটা বাহিরের জন্য না। বাহিরের জন্য অসংখ্য দুরূদ শরীফ আছে। আর দুরূদ শরীফ, পূর্ণাঙ্গ দুরূদ শরীফ সেটা হবে যেটা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যেটার মধ্যে দুরূদও থাকবে, সালামও থাকবে, ঠিক কি না? এবার বলতে পারেন নামাজে দুরূদ ইব্রাহিমে যে সালাম নাই, কারণ হলো বাবা আপনি যদি নামাজের মধ্যে আমাকে সালাম দেন, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। সালামের উত্তর নেন, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আমি যদি নামাজের মধ্যে আপনার সালামের উত্তর দেই, আমার নামাজ কি হয়ে যাবে? আমার নামাজ বাতিল হয়ে যাবে। এবং উত্তর নিল বাতিল, দিলেও বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে নামাজের মধ্যে কি সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য শায়ের বলছেন, আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, আরে নামাজের ভিতরে কাউকে আরে সালাম দেওয়া যায় না, আরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভয় হয় না, আরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভয় হয় না, ঠিক কিনা?
আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, আরে নামাজের ভিতরে কাউকে আরে সালাম দেওয়া যায় না, আরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু তাশাহুদে আমরা পড়ি কিনা? আমার নবীকে সালাম দেওয়া আল্লাহ নামাজে ওয়াজিব করে দিয়েছে। আপনাকে সালাম দিলে নামাজ বাতিল, উত্তর দিলে নামাজ বাতিল, আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল, ঠিক কিনা? নামাজের মধ্যে আমার নবীকে আল্লাহ কি করেছেন? সালামটা ফিট করে দিয়েছেন, কারণ আল্লাহ জানে এমন কিছু উম্মত আইব এরা আমার নবীর উপর সালাম দিতে চাইব না, ঠিক কিনা? এই জন্য নামাজে আল্লাহ সালাম ফিট করেছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমার নবীকে সালাম আল্লাহ নামাজে ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরে চমৎকার ঘটনারি বই হাদিসেতে আছে, আরে নবীর কদম পাখি ওঠে সেজদা করে আছে। আরে আবু জাহেল মার্কা মানুষ, আরে আবু জাহেল মার্কা মানুষ, আরে নবীকে চিনে না, আরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, আরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। আরে খৈরুত তাবিঈ যার নাম ওয়াইস করণে আছে, নবীর প্রেমে দাদ গলে সব ভাঙ্গিয়া ফেলেছে। আরে খৈরুত তাবিঈ যার নাম ওয়াইস করণে আছে, আরে নবীর প্রেমে দাদ গলে সব ভাঙ্গিয়া ফেলেছে। আরে ওমান সালাতে মাজার জিয়ারত করোনা, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। আরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, আরে নামাজের ভিতরে কাউকে আরে সালাম দেওয়া যায় না, আরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে। নবীজির রওজা মোবারক জিয়ারত করার জন্য হুকুম কার? এখন কি আল্লাহর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? আল্লাহ বলেছেন তোমরা নবীর দরবারে যাও, যাও নবীর দরবারে যাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল। নবীর দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো, তওবার মতো তওবা করো। নবী যদি তোমাদের পক্ষ হয়ে সুপারিশ করে আমি আল্লাহকে ক্ষমাশীল দয়ালু হিসেবে তোমরা পাবা। তাইলে যারা মক্কায় যায় মদিনা যায় না, আমি বলবো ভাই মক্কায় হজ হয় কবুল হয় মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবী দুনিয়াতে আসার আগে মক্কা নামের আগে ছিল বাক্কা, কোরআনে এসেছে বাক্কার কথা। নবী আগমন করেছেন বাক্কা থেকে মক্কা হয়েছে। মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব, অস্বাস্থ্যকর পরিবেশ যেখানে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যেত। আমার নবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মদিনার নাম হয়ে গেল ইয়াসরিব, নাম কেটে হয়ে গেল সোনার মদিনা। যেখানে মদিনা শরীফ গেলে পৃথিবীর মানুষ যেখানে যে এখন যে বাতাস পায় ওই বাতাস পৃথিবীর কোথাও পাওয়া যায় না। যেখানে মদিনাতুল মুনাওয়ারার বাতাসের মতো মনে হয় যেন জান্নাতি বাতাস মানুষের হৃদয়ে শরীরে লাগছে, ঠিক কিনা? এখানে কোনো হাজী সাহেব আছে? হাজী সাহেব আছেন এখানে? হাদিস থাকলে বুঝতে পারতো, বলতে পারতো যে মদিনাতুল মুনাওয়ারা জায়গাটাতে কত শান্তি। আশিকের চাওয়া পাওয়া জীবনে একবার মদিনাতুল মুনাওয়ারে যাওয়া, ঠিক কিনা? কারণ নবীজির রওজা মোবারক দুনিয়ার জমিনে যেন দুনিয়ার জান্নাত। যে ব্যক্তি নবীর রওজা মোবারক জিয়ারত করলো তার জন্য আমার নবী পাক তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আল্লাহ যেন আজকে যারা মাহফিল আসছি জীবনে একবার হলো যেন নবীজির রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করে। আরো জোরে বলো না আমিন। মদিনা শরীফ যাইতে চাই কে চাই না?
কে কে চাই দুই হাত চলে দেখাই নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদ মিলাদুন নবী। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। প্যারা হাজিরিন, আমার নবীর আদর্শ হলো সর্বোত্তম আদর্শ। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বান্দা বান্দিরা, তোমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সমাজ, রাষ্ট্র, দেশ কোন পথে পরিচালনা করবা তার উত্তম নমুনা, উত্তম পজিশন, উত্তম মডেল আমার নবীর আদর্শের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, দুনিয়ার মানুষের চরিত্রের কথা আমি আল্লাহ কোনো দুনিয়ার ব্যক্তির সার্টিফিকেট দেই নাই। দুনিয়াতে আমরা বলি এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আমরা দেখি এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমরা ফুলের মতো পবিত্র চরিত্র বানায় ফেলি। কিন্তু না, আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি নবীর চরিত্র সম্পর্কে আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আপনি নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী, যে চরিত্রের মধ্যে কোনোদিন দাগ লাগে নাই, আপনি নবীর কোনো ত্রুটি নাই। আপনি নবী হলেন সমস্ত পৃথিবীর মানুষের জন্য মডেল, আদর্শ। এই জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি নবীকে ফলো করলে সে সঠিক আদর্শ পাবে। আপনি নবীর মধ্যে আমি আল্লাহ সর্বোত্তম আদর্শের অধিকারী আপনি নবীর মডেল বানিয়ে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। নবীর আদর্শ কি? সর্বোত্তম আদর্শ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন 40 জন ইটালি থেকে বড় বড় খ্রিস্টান আসছেন। কেউ স্বাস্থ্যবিজ্ঞানী, কেউ সমাজবিজ্ঞানী, কেউ রাজনৈতিকবিদ, কেউ ডক্টর, এইরকম 40 জন বড় বড় মাথাওয়ালা বড় বড় লোকজন খ্রিস্টান আসছেন নবীর কাছে প্রশ্ন করার জন্য। এসে দেখলেন সাহাবাই কেরামকে বললেন, আমার নবী কোথায়? সাহাবীরা বলছে, তো আপনারা একটু দাঁড়ান, আমার নবীকে বলছি। নবীজের কাছে সাহাবাই কেরাম যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সাদা সাদা বড় বড় খ্রিস্টান ইটালি থেকে আপনি নবীর দরবারে আসছে আপনি নবীকে প্রশ্ন করার জন্য। কারণ হলো আপনি নবী বুইস্তু মুআল্লিমান, দুনিয়াতে আসছেন শিক্ষক রূপে। কারণ আপনি নবীর শিক্ষক একজন, বলুন তিনি কে? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আমি সেই রহমান, আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। একটা ইউনিভার্সিটির টিচার একজন, ছাত্র একজন, আর ওই ইউনিভার্সিটির ছাত্র হলো আমার নবী, আর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার নবীর কোনো উস্তাদ ছিল না, আমার নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ। আল্লাহ কই দুনিয়ার, আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যা জানতেন না আমি আল্লাহ তা আপনি নবীকে জানিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী এলমে গায়েব জানতেন। আমার নবী এলমে গায়েব জানতেন। একটা হলো জাতি, একটা হলো আতাই। জাতিভাবে তো আল্লাহ জানে। আল্লাহ যদি কাউকে সেই দায়িত্বটা, এলেমটা দেয়, আমাদের কোনো সমস্যা আছে? আমার নবীকে সেই জ্ঞান, এলমে জ্ঞানের অধিকারী বানিয়েছেন। আন্নাবী শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা, যিনি আগামীকালের খবর আজকে বলতে পারেন, তাকেই বলা হয় নবী। আর আমার নবী হলো সকল নবীর নবী, সকল রসুলদের রসুল, সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, সমস্ত নবীদের নবী। যে মেরাজের রাতে যখন যাচ্ছিলেন বাইতুল মুকাদ্দাসে, সমস্ত আম্বিয়া কেরাম আমার নবীর মুক্তাদি হয়েছে, মুসল্লি হয়েছে, জিব্রাইল আমিনও মুসল্লি হয়েছে। আমার নবী ছিলেন ইমাম, 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। এই জন্য আমার নবীর নাম একটা টাইটেল, ইমামুল মুরসালিন। আমার নবী সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল। আমার নবীকে যদি আল্লাহ ইলমে গায়েবের জ্ঞান দিয়ে থাকেন, আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী গায়েব জানতেন। আর নবী শব্দের অর্থ হলো যিনি কালকের খবর আজকে জানেন, অদৃশ্যের গায়েব কি খবর দেনেওয়ালা। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবীও গায়েব জানতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 40 জন ইটালি থেকে বড় বড় বিজ্ঞানী আসছেন, খ্রিস্টান বিজ্ঞানী, কেউ সমাজ বিজ্ঞানী, কেউ রাষ্ট্রবিজ্ঞানী, কেউ ডক্টর, কেউ রাজনৈতিকবিদ।
এইরকম লোকজন আসছেন বড় বড় মাথাওয়ালারা আপনি নবীকে প্রশ্ন করার জন্য। নবীজি বলছে এদেরকে একটা ভালো একটা জায়গায় বসাই জায়গা দাও। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এদেরকে কোথায় বসার জায়গা দিব? পাহাড়ে যে গ্যাসা পড়ে ওই গ্যাসায় পড়ে যে ছায়া পড়ে ওইখানে বসতে দেই। নবীজি বললেন না, এর চেয়ে আরও একটু ভালো জায়গায় বসতে দাও। সাহাবাই গিয়ে চিন্তা করে দেখলেন যে এখন কোথায় বসতে দিব। সাহাবাই কেরাম দেখে ডেকে আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ এদেরকে খেজুর গাছের ছায়ার নিচে বসতে দেই। আমার নবী বললেন না, এদেরকে আরও ভালো একটা, কারণ গুড বেস্ট বেটার, আরও ভালো একটা জায়গা দাও। তখন সাহাবাই কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আল্লাহ ওয়া রাসূল আলাম, এর চেয়ে বেশি ভালো জায়গা আল্লাহর রাসূল ভালো জানেন। সাহাবীরা কি বলছে? শুধু আল্লাহই জানে? সাহাবীরা বলছে আল্লাহও জানে, নবীও জানে, আল্লাহও জানে, রাসূলও জানে। কারণ এটা সাহাবীদের আকীদা। আমরাও বিশ্বাস করি আল্লাহও জানে, রাসূলও জানে। কারণ নবীজি বলেছেন আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো, যে কোনো একটা সাহাবীকে তোমরা ইক্তেদা করবা, ফলো করবা, ইহতিদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের পথে মতে চলতে হবে কিনা? মা'আনা আলাইহি ওয়া সাহাবিহি, নবীজি বলেছেন আমার পথে মতে, সাহাবীদের পথে মতে যারা থাকবে এরা নাজাত প্রাপ্ত দল। ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলের নাম কি? এটা কি নবীজির কথা নাকি আমার কথা? নবীজির কথা মানতে কোনো সমস্যা আছে? নাই। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওয়া রাসূল আলাম, এর চেয়ে ভালো জায়গা আল্লাহর রাসূল ভালো জানে। নবীজি বলছেন সাহাবীরা, ওরে প্রাণের সাহাবীরা, তোমরা তাদের জন্য আমার মসজিদে নববীর দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। মসজিদে নববীর কি করো? দরজাটা খুলে দাও। এদেরকে মসজিদে নববীর দরজার মধ্যে বসতে দিলেন, মসজিদে নববীর দরজা খুইলা দিলেন, মসজিদে নববীর মধ্যে বসতে দিলেন। নবীজি ইন্দিনিম টাইমে আসলেন, আয়েশা ডাক দেয়া কয় মেহমানেরা, আপনারা শুনেছি ইটালি থেকে আসছেন, আমি নবীকে প্রশ্ন করার জন্য প্রশ্ন করেন। মেহমানরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের সব প্রশ্ন করা হয়ে গেছে। আপনি নবীর আদর্শ দেখা, কারণ কোনো হিন্দু তাদের মন্দিরে কোনো মুসলমানদেরকে বসার জায়গা দেয় নাই, কোনো খ্রিস্টান কোনো ইহুদিরা তাদের পেগোডায় গির্জায় বসতে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উত্তম একটা আদর্শ দেখিয়েছেন, আমাদেরকে আপনাদের মসজিদ খুলে দিলেন এখানে বসার জন্য। এই জন্য আমরা অনেক প্রশ্ন করতাম নবী গো, আমাদের আপনি নবীর আদর্শ দেখা সব প্রশ্ন করা হয়ে গেছে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। আরে সে রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। ঠিক না বে? ঠিক। নবীজিকে বললেন, নবীজি বললেন না, আমি শুনেছি আপনারা আমাকে প্রশ্ন করবেন, করেন প্রশ্ন। স্বাস্থ্যবিজ্ঞানী প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে খাওয়ার আগে ও পরে নুন খাই কেন? একটা প্রশ্ন। আকাশ বিজ্ঞানী বলছে ইয়া রাসূলুল্লাহ, আকাশে যে চাঁদ দেখা যায়, চাঁদের গায়ে একটা কালো দাগ দেখা যায়, এটা কিসের দাগ? দুইটা। আরেকজন বিজ্ঞানী প্রশ্ন করলেন, পৃথিবীর মধ্যে সূর্যের আলো এক জায়গায় পড়েছে, কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সূর্যের আলো পড়বে না, এটা কোন জায়গা? প্রশ্নগুলো কঠিন না সহজ? যখন কয়েকটা প্রশ্ন শুরু করলো, নবীজি বলছে আরো করতে থাকেন, কারণ বুইস্তু মুআল্লিমান, আমি নবী শিক্ষক রূপে দুনিয়াতে আসছি। প্রশ্ন যা পারেন করতে থাকেন, আজকে সব প্রশ্ন জবাব দেওয়া হবে। নবীজিকে বললেন আকাশ বিজ্ঞানী, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যে চাঁদ দেখা যায়, চাঁদের গায়ে একটা কালো দাগ দেখা যায়, ওই কালো দাগটা কিসের দাগ? কারণ আমরা ছোটবেলা দাদিদের নানিদের জবানে শুনেছি
সেখানে কি বুড়ি মা কি করে সুতা কাটে না কি যেন কইছো না বাবা, কি কইতো? সুতা বানায়। আবার কেউ বলতো বট গাছ, হ্যাঁ এরকম বলতো। আসলে এরকম না। এক নম্বর প্রশ্নের উত্তর দিল আমার নবী, ও আকাশ বিজ্ঞানী, আকাশে যে চাঁদ দেখা যায়, চাঁদের গায়ে যে একটা কালো দাগ দেখা যায়, দাগটা হলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার আঘাতের দাগ। সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গাটার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সূর্যের আলো পড়বে না। সে জায়গাটা কোন জায়গা? আমার নবী বলছে, মুসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করলো, তিনি যখন নদী পার হচ্ছিলেন, নদী পার হয়ে গেলেন, পার হয়ে যাওয়ার পরে আল্লাহ কি করলেন? নদীর মাঝখান দিয়ে একটা রাস্তা কইরা দিলেন, সুরম কইরা দিলেন। ওই দুই পাশ পানি সাইড হয়ে রাস্তা পড়লো, ওই রাস্তার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে। মুসা নবী পার হয়ে গেল, আল্লাহ আবার দুই পাশের পানিকে এমনভাবে মিশিয়ে দিলেন, ওই যে একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত সেই জায়গায় আর সূর্যের আলো পড়বে না। তিন নম্বর হলো, খাওয়ার আগে পরে আমরা নুন খাই কেন? আমরা তো শুদ্ধ কইরা লবণ বলে, লবণ বললে কোনো সওয়াব হবে না, নুন বললে আপনার আমল নামায় 10টা নেকি লেখা হবে। কারণ নুনটা আরবি শব্দ, আরবি শব্দ একবার পড়লে, একটা অক্ষর পড়লে 10টা নেকি লেখা হয়ে যায়। আমার নবী বললেন, ও আলী, ও আলী রে, তুমি বলে দাও, কেউ যদি খাবারের আগেও পড়ে, কেউ যদি নুন খায়, 70টা রোগের ওষুধ হয়ে যাবে রে আলী। তুমি বলে দাও, খাওয়ার আগেও পরে যদি কেউ নুন খায়, 70টা রোগের ওষুধ হয়ে যাবে। ওই 70টা রোগের মধ্যে একটা রোগ হলো, অনেকের শরীর সাদা হয়ে যায়, একবারে ধবধবে সাদা, ওই রোগীগুলো ভালো হয়ে যাবে। 2 নম্বর, তার মুখের মধ্যে কোনো দুর্গন্ধ হবে না। 3 নম্বর, তার কোনো দিন দাঁত নষ্ট হবে না। 4 নম্বর হলো, তার কলেরা হবে না, কলেরা রোগ ভালো হয়ে যাবে খাওয়ার আগে পরে যদি কেউ নুন খায়। এই কলেরা রোগ, এই হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। বিজ্ঞানীরা, বড় বড় ডক্টররা এই বুখারী শরীফের হাদিসকে রিসার্চ করে তারা ওর স্যালাইন বের করেছে। কারণ হলো, আমাদের পেটের মধ্যে যখন সমস্যা হয়, ডাক্তাররা আমাদের কি নাপা প্যারাসিটামল দেয় নাকি ওর স্যালাইন দেয়?